সফুল ইসলাম নোমান এবং আমার সাথে আছে ২ নং ওয়ার্ড, ৫ নং ওয়ার্ড এবং আমাদের ওয়ার্ড কমিটির নেতারা। আমরা এখানে আজকের আমাদের যে সমাবেশ, এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে আমাদের মাওলানা ভাসানীর আদর্শকে ধরে রাখা। আসলে মাওলানা ভাসানী যেই আদর্শে এই দেশকে স্বাধীন করার পিছনে অবদান ছিল, সেই মাওলানা ভাসানীর আদর্শকে আমরা ভুলে যেতে দিতে পারি না। এই দেশের পরবর্তী প্রজন্ম যাতে মাওলানা ভাসানীকে ঠিকভাবে চিনতে পারে, মাওলানা ভাসানীর আদর্শ সম্পর্কে জানতে পারে, সেই জন্য আমাদের আজকের এই সমাবেশ। এবং এই সমাবেশের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে মাওলানা ভাসানীর আদর্শ কি ছিল, মাওলানা ভাসানী কী আদর্শে তার সারা জীবনে রাজনীতি করেছে। এবং তার একটা বড় স্লোগান ছিল যে জিঞ্জির ভেদ করেছি, দিল্লির জিঞ্জিরে যাব না। এই জিনিসটা আমাদেরকে বোঝাতে হবে যে আমরা দিল্লির দাসত্ব করব না ঢাকাকে করবো। আমাদের একটা বড় স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং রাজপথ না সংগ্রাম, এবং সংগ্রামের মাধ্যমে মাওলানা ভাসানীর যে আদর্শ, সেই আদর্শকে এই দেশের প্রত্যেকটা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চাই। এবং বর্তমান যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমন্বয়করা, তাদেরকে বোঝাতে চাই যে মাওলানা ভাসানীর কী আদর্শ ছিল, কী আদর্শে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। এবং আমরা গণসংহতি আন্দোলন মাওলানা ভাসানীর আদর্শে চলতে চাই এবং মাওলানা ভাসানীর আদর্শকে ঠিকভাবে ধরে রাখতে চাই। এবং এটা জনগণের কাছে মাওলানা ভাসানীর অবদান কিভাবে আপনারা পৌঁছতে পারেন সে ব্যাপারে কিছু বলবেন? জি, অবশ্যই। আমরা মাওলানা ভাসানীর যে অবদান, সেই অবদান এবং মাওলানা ভাসানীর যে আদর্শ, সেটা জনগণের কাছে পৌঁছানোর জন্য আজকে আমাদের সমাবেশ। আমরা এইভাবে আজকে মাওলানা ভাসানীর যে স্মৃতিচারণ করব, এই স্মৃতিচারণে আমরা মাওলানা ভাসানীর আন্দোলন পূর্ব রাজনীতি, আন্দোলন এবং ৭১-এর রাজনীতিতে তার কী ভূমিকা ছিল, ৭১-এর পরের রাজনীতি তার কী ভূমিকা ছিল, এবং সে যে আপোষহীন নেতা, সেই জিনিসটা আমরা ফুটিয়ে তুলতে চাই। এবং সেই জিনিসটা ফুটিয়ে তোলার জন্য এবং পরবর্তী প্রজন্মের মানুষকে মাওলানা ভাসানীর আদর্শে আদর্শিত করার জন্য আমাদের আজকের এই সমাবেশ। এবং আমরা এই মাওলানা ভাসানীর আদর্শকে ধরে রাখতে চাই। ধন্যবাদ।